মাদের হরফ কাকে বলে আপনি বলেন? মাদের মাদের হরফ কয়টি ও কি কি? আহ, মা- যখন আর কি মানে ওই সংখ্যাটা হয়ে যাচ্ছে যে আহ, সময় নিয়ে এই করতে হয়, এক আলিফ করে পড়তে হয়। আমাদের আরো তিনটি হচ্ছে ইয়া মাদ অর্থ কি করা? মা ধর তো টেনে পড়া। হ্যাঁ, মাদের হরফ কয়টি ও কি কি? স্পষ্ট ভাবে বলেন। জি। আহ, আলিফ, ওয়া, ইয়া। আলিফ ওয়াও ইয়া কখন মাদের হরফ হবে ওইটা বলেন। আহ, যখন আর কি জবরের জবরের বাম পাশে বা হ্যাঁ, জবরের বাম পাশে যদি আপনার আলিফ, ওয়া বা ইয়া যদি। জবরের বাম পাশে আলিফ ওয়াও ইয়া হলে নাকি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না, আর শুধু যে আলিফ, শুধু আলিফ হলে আর কি। হ্যাঁ, আর একটু সহজ হচ্ছে ভাবে বলেন। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে না। যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও, বললাম না? জবরের বোন হচ্ছে আলিফ খালি আলিফ, জেরের বোন হচ্ছে যজমালা ইয়া, পেশের বোন হচ্ছে যজমালা ওয়াও। হ্যাঁ। হ্যাঁ, ভাই বোন হিসেবে মিলে দিছি না, মানে তিন জোড়া। জি, জি। আচ্ছা, তো জোড়া মনে রাখতে হবে। আচ্ছা, তো মাদের হরকত কাকে বলে? আহ খারাজ খারা জবর কাজের উল্টা পেশকে মাদের বলে, বরকত বলে। মাদের হারাকাত বলে। আচ্ছা, এগুলা জি। কিন্তু প্রতিদিন পর প্রতিদিন রিভিশন না দিলে কিন্তু সামনে অনেক বড় বোঝা হয়ে যাবে আর কি। আচ্ছা, এর বানান করে শোনান। তাহলে আলহামদুলিল্লাহ, আজকে আমাদের পড়া ছিল মাদের হরফ এবং মাদের হারাকাত। মাদের হরফ তিনটি: জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও। মাদের হারকাত হলো খাড়া জবর খাড়াজের উল্টা পেশ। মাদের হরফ এবং মাদের হারাকাতের মধ্যে উচ্চারণগতভাবে কোনো পার্থক্য নাই, কিন্তু আকৃতিগতভাবে পার্থক্য। এটার মধ্যে হলো খাড়া জবর খাড়াজের উল্টা পেশ, আর এটা হলো জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও। বাকি উচ্চারণ একই রকম, আকৃতিগতভাবে একটা পার্থক্য আর কি। এই হলো আজকের আমাদের পড়া ছিল। তো আজকে আজকে আমাদের পড়া আজকে আমাদের পড়া হলো নতুন পড়া। আজকে আমাদের নতুন পড়া হচ্ছে তাসদিদ। তো এই তাসদিদ নিয়ে হলো আজকে আমাদের আলোচনা। তাসদিদের উচ্চারণটা এই হুবাহুব জজম যেরকম ভাবে আমরা পড়েছি জজম, ঠিক তেমনি ভাবে তাসদিদটাও ঠিক এরকম। তাসদিদটাও উচ্চারণ, বানান ঠিক একই রকম। শুধুমাত্র পার্থক্য হলো জজমটা একবার উচ্চারণ হয়, তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার উচ্চারণ হয়। কিন্তু তাসদিদ ওয়ালা হরফটা হলো দুইবার উচ্চারণ হয়। প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়িতে হয়, প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। যেমন র বা জবর রব, বা জবর বা, রব বা। এই যে র, এখন এটা তো বানান আপনারা পারেনি। র বা জবর রব, এটা তো বানান আপনারা পারেনি। ঠিক এরকমই তো তাসদিদটাও ঠিক এরকমই বানান এরকমই। শুধুমাত্র এই ওটার উপরে হরকত হয়। তাসদিদ এটা আর এটা বানানের ক্ষেত্রে একই রকম, শুধুমাত্র একটা পার্থক্য, এ জজমের উপরে নিচে কোনো হরকত হয় না, কিন্তু তাসদিদের উপরে নিচে হরকত হয়। তাহলে তাসদিদ কাকে বলে? তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়িতে হয়, প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে, যেমন র বা জবর রব, বা জবর বা, প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে র বা জবর রব, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে বা জবর বা, রব্বা। এখন এখন কথা হচ্ছে আরবি 29 হরফ, 29 হরফের মধ্যে যেমনি ভাবে এক জবর এক জের হতে পারে, দুই জবর দুই জের দুই জবর দুই জের দুই পেশ হতে পারে, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হতে পারে, জজম হতে পারে, ঠিক তেমনি ভাবে তাসদিদটাও আরবি 29 হরফের প্রত্যেক হরফের উপর হতে পারে। তবে শুধুমাত্র কেবলমাত্র মিম আর নুন,
এই দুইটা হরফে যদি তাসদিদ হয়, হ্যাঁ, তখন এ গুণা করতে হয়। যেমন হামজা মিম জবর আম, মিম জবর মা, আম্মা। হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না, আন্নি, আন্নু। আম্মা, আম্মি, আম্মু। এই হলো তাসদিদ এবং ওয়াজিব গুনার ওয়াজিব গুনার সংজ্ঞা। তো ওয়াজিব গুন্না তো আমরা পড়েছি, নাকের বাঁশি হইতে গুন্না উচ্চারিত হয়। আচ্ছা, তাহলে দেখেন, আমি তাসদিদের পেজটা বানান করতেছি, সবাই ভালো করে খেয়াল করেন। এখন হুবাহুব যজমের মতো, কোনো পার্থক্য নাই। যেমন রবা জবর রব, যজম যেরকম এরকম, শুধু এরপর বার মধ্যে জবর থাকলে জবর বলবো, জের থাকলে জের বলবো, পেশ থাকলে পেশ বলবো। আচ্ছা, তাহলে র বা জবর রব, বা জবর বা রব, বা তা বা জবর তাব, বা জবর বা তাব, বা সদ দাল জবর সব, বা জবর সব, বা জবর বা সব, বা মিম দাল জবর মাদ, দাল জবর দা মাদ দা, আইন দাল জবর আদ, দাল জবর দা আদ দা, মিম সিন জবর মাস, সিন জবর সা মাসা। রব্বা, তাব্বা, সব্বা, মাদ্দা, আদ্দা, মাসা। হা কব জবর হাক, কব জবর ক, হাক ক। কাপলাম পেশ কুললাম, দুই পেশ লুন, কুল্লুন। সিন র পেশ, সিন র যে সির, র দুই পেশ রুন, সিররুন। সিন র, সিন র জবর সার, র দুই পেশ রুন, সাররুন। দদ র জবর দর, র দুই পেশ রুন, দর। দদ র জবর দর, র দুই পেশ রুন, দররুন। বা র জবর বার, র দুই পেশ রুন, বাররুন। হাক্কুন, কুল্লুন, সিররুন, শাররুন, দররুন, বাররুন। হা বা পেশ হুব, বা দুই জবর বান, হুব্বান। দাল কাব জবর দাক, কাব দুই জবর কান, দাক্কান। সদ ফা জবর সফ, ফা দুই জবর ফান, সফান। ওয়াও দাল পেশ উদ, দাল দুই জবর দান, উদ্দান। শিন কব জবর শাক, কব দুই জবর কন, শাক্কান। দদ দাল যে দিদ, দাল দুই জবর দান, দিদ্দান। হুব্বান, দাক্কান, সফান, উদ্দান, শাক্কান, দিদ্দান। ওয়াও জবর ওয়াল্লাম, ইয়াল্লাই, ওয়াল্লাইলাম, ইয়াল্লি, ওয়াল্লাইলি। ওয়াও তা জবর ওয়াত, তা ইয়াজে তি, ওয়াত্তিন, নুন জের নি, ওয়াত্তিনি। ও, এখন আপনাদেরকে একটা জিনিস বলে দেয়, অনেকে এই, বলতে পারেন, তো হুজুর, আমরা তো পড়ছি এই জেরের বাম পাশে যজমালা ইয়া, আর পেশের বাম পাশে, জেরের বাম পাশে যজমালা ইয়া আর পেশের বাম পাশে যজমালা ওয়াও আসলে মাদের হরফ হয়। এখন যদি জেরের বাম পাশে তাসদিদ থাকে, পেশের বাম পাশে তাসদিদ ওয়ালা ওয়াও আসে, তাহলে কি মাদের হরফ হবে? তখন মাদের হরফ হবে না, কারণ আমরা মাদের হরফের সময় কি পড়ছি? জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও, এটা পড়েছি। আচ্ছা, তো তাসদিদ হুবহু যজমের মতোই উচ্চারণগত ভাবে, কিন্তু মাদের হরফের ক্ষেত্রে ওই মাদের হরফ হবে না। আচ্ছা, আচ্ছা। ওয়াত্তিন, নুনজের নি, ওয়াত্তিনি। বাদাল জের বিদ, দালিয়া জের দি, নুনজের নি, বিদ্দিনি। বালাম জের বিল, হাক কব জবর হাক, বিল হাক কব জের কি, বিল হাক্কি। লাম জের লি, রবা জবর রব, লি রব্বা জের বি, লি রব্বি। হা খারা জের হি, লি রব্বিহি। ইয়াসিন জবর ইয়াসিন, জবর সা, ইয়াসা র জবর র, ইয়াসা র। হা উল্টা পেশ হু, ইয়াসা র হু। ওয়াল্লাইলি, ওয়াত্তিনি, বিদ্দিনি, বিল হাক্কি, লি রব্বিহি, ইয়াসসারাহু। মিম র জবর মার, র জবর র, মার র। তা দুই জবর তান, মার রতান। তা ওয়া জবর তাও, ওয়া ওয়ালি জবর ওয়া, তাওয়া। বা দুই জবর বান, তাওয়া বান। ওয়াইন সিন জবর গস, সিন আলি জবর সা, গসা। কব দুই জবর কন, গসা কন। ওয়াও হা জবর ওয়াহা, আলিফ জবর হা, ওয়াহা। বা দুই জবর বান, ওয়াহা বান। এখানের মধ্যে একটা এই খালি আলিফ আছে, এটা আলাদা হবে আর কি। ওয়াও হা জবর ওয়াহ, হা আলিফ জবর হা, ওয়াহা। বা দুই জবর বান, ওয়াহাবান, এরকম হবে আর কি। বা এটার মধ্যে খাড়া জবর দিলেও হয়ে যাবে, ওয়াও হা জবর ওয়াহ, হা খাড়া জবর হা, ওয়াহা। বা দুই জবর বান, ওয়াহাবান। সা জিন জবর সাদ, জিম আলিফ জবর জা, সাজ্জা। জিম দুই জবর জান, সাজ্জাজান। এখানে একটা আলিফ হবে।
সিন জিম যে সি, জিমিয়া যে জি, জি, এখানে একটা ইয়া হবে। আচ্ছা, আমি ওই আপনাদেরকে ওই ওই পেজটা দিয়ে দিব। এটা আমাদের পিডিএফ সাজাইছে, তো পিডিএফ এর মধ্যে ভুল ভুল আসছে। সি জি, সিন জিম পেশ সুদ জিম যে জি সুজি, র জবর র সুজি র, তাদি পেশ তুন সুজি রতুন। এখানের মধ্যে সবগুলাতে জজম হবে, পেশ জজম ইয়া হবে না। আল্লাহু আকবার। আচ্ছা ঠিক আছে, তাহলে এই, আচ্ছা আমি এটা আহ, আচ্ছা বাকিটা বলে দিই। আহ, সিন আইন পেশ সু, আইন জের আই সু আই, র তা জবর রত সু আই রত, আইন ত পেশ উত, ত জে তি উত্তি, লাম তা জবর লাত উত্তিলাত, সিন ইয়া পেশ সুই ইয়া জের ই সুই ই, র তা জবর রত সুই ই রত, কাপ পেশ কু ওয়াও জের উই কুই, র তা জবর রত কুই রত, ফাজিম পেশ ফা সদ পেশ ফুস সদ জের সি ফুসি, লাম তা জবর লাত ফুসিলাত। তাহলে এখানের মধ্যে আমাদের কয়টা জায়গা ঠিক করতে হবে? এই কয়টা জায়গার মধ্যে আমাদেরকে ঠিক করে পড়তে হবে সেটা আমি দেখা দিতেছি, আপনার স্ক্রিনশট দিয়ে রেখে দেন। এখানে দুই পাশের জায়গা যজম হবে। হুম। আর এখানে হা, এখানের মধ্যে হা খাড়া জবর, জিম খাড়া জবর, সি জি, এর মধ্যে সি জি, এখানে মধ্যে জিমিয়া যে জি, বা জিম খাড়া যে জি লাগা দিলেও হয়ে যাবে। আচ্ছা, এই হলো আপনার এটা, এই কটা ঠিক করবেন, আর বাকিগুলো ঠিক আছে। আর আমি ওই মূল পেজটাও দিব আপনাদেরকে, কায়দার ওই মূল পেজটাও দিব ইনশাল্লাহ। আচ্ছা এবার আসি, নুন ও মিমে তাসদিদ গুণা করা ওয়াজিব। সহজভাবে মনে রাখবেন, হরকতের বা মে, নুন ও মিমে তাসদিদ গুণা করা ওয়াজিব। আবার বলতেছি, হরকতের বা মে, হরকতের বা মে, এই যে হরকত, জবর জের পেশ, হরকতের বা মে, নুন ও মিমে তাসদিদ গুণা করা ওয়াজিব। হ্যাঁ, আচ্ছা। যেমন হামজা নুন জের ইন, নুন জবর না ইন, না কাপ নুন পেশ কুন, নুন জবর না কুন, না মিম নুন জবর মান, নুন জবর না মান, না তাম্মা, আম্মা, সুম্মা, জিম মিম জবর জাম, মিম জবর, মিম জবর মা জাম্মা, লাম্মা, সুম্মা, সদ মিম পেশ সুম, মিম জবর মা সুম্মা, হামজা নুন জের ইন, নুন জবর না ইন্না, হা মিম পেশ হুম ইন্না হুম, হামজা নুন হামজা নুন জের ইন, নুনিয়া জের নি, জেরে বাম পাশে যত লাগিয়ে আসছে মাথায় হরফ, ইন্নি, মিম নুন জের মিন, নুন জবর না মিন্না, জাম্মা, লাম্মা, সুম্মা, ইন্নাহুম, ইন্নি, মিন্না। আল্লাহু আকবার। এবার দেখেন এখানে এই তাসদিদ এবং ওয়াজিব গুণের মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? দেখেন, একটা চোখ বুলান, কারো কোনো প্রশ্ন আছে দেখেন। আরমান ভাই বুঝে আসছে? হাবিব ভাই, জারিফ ভাই, কি অবস্থা, বুঝে আসছে নি? জি এই তো। আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। আচ্ছা, আজকের ক্লাসটা হলো খুব গুরুত্বপূর্ণ। আজকের একটা জিনিস আপনাদেরকে আজকে একটা জিনিস বলে দেই, আজকে তাসদিদের পড়া যার হয়ে যাবে তার মোটামুটি সব হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো তাসদিদ এবং ওয়াজিব গুণনা সামঞ্জস্যপূর্ণ করে এখানের মধ্যে একটা পেজ নিয়ে আসা হয়েছে। এখন এখানে আবার ভুল আছে কিনা দেখি, আল্লাহ, পড়তে পড়তে যাই দেখি। আল্লাহ, পেজটা একটু বড় করে নেই, তাহলে দেখতে সহজ হয়। আল্লাহ, যা জবর যা, কাফিয়া জের কি, জাকি ইয়া জবর ইয়া, জাকি ইয়া, তা দুই পেশ তুন, জাকি ইয়া তুন। দেখেন জের পরে
তার দি দলা ইয়ে আসছে কিন্তু টান হবে না, জের বাম পাশে যজমালা ইয়ে আসলে টান হবে। বা জবর বা, র ইয়া জের রি, বাড়ি ইয়া জবর ইয়া, বাড়ি ইয়া তা দুই পেস্টুন, বাড়ি ইয়াতুন। জিম নুন জবর জান, নুন জবর না, জান না তা দুই পেস্টুন, জান্নাতুন। মিম জবর মা, হা বা জবর হাব, মাহাব্বা জবর বা, মাহাব্বা তা, তা দুই পেস্টুন, মাহাব্বাতুন। হামজা জবর আ, তা মিম জের তিম, আতিম মিম ওয়া পেশ মু, আতিম মু। ওয়াও নুন জবর ওয়ান, নুন জবর না, ওয়ান নাহা, আলিফ জবর হা, র জের রি, ওয়ান নাহারি। জাকিয়াতুন, বারিয়াতুন, জান্নাতুন, মাহাব্বাতুন, আতিম্মু, ওয়ান নাহারি। মিম কাপ জবর মাক, কাফিয়া জের কি, মাক্কিয়া দুই পেশিউন, মাক্কিয়ুন। মিম হা জবর মাহ, দালিয়া জের দি, মাহদিয়া দুই পেশিউন, মাহদিয়ুন। দাল র পেশ দুর, রয়া জের রি, দুররিয়া দুই পেশিউন, দুররিয়ুন। তা জবর তা, মিম নুন জবর মান, তামান, নুন খা জবর না, তামান্না। মিম পেশ মু, আইন লাম জবর আল, মুআল্লাম জবর লা, মুআল্লা মিম দুই পেশ মুন, মুআল্লামুন। জিম জবর জাহা, নুন জবর হান, জাহান নুন জবর না, জাহান্নাম মিম দিপেশ মুন, জাহান্নামুন। মাক্কিয়ুন, মাহদিয়ুন, দুররিয়ুন, তামান্না, মুআল্লামুন, জাহান্নামুন। হামজা র জবর আর, র হা জবর রহ, আর রহ মিম, মিম খা জবর মা, আর রহমান নুন জের নি, আর রহমানি। ও হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না বা ইয়া জের বি, আন্নাবিয়্যা পেশিউ, আন্নাবিয়্যু। হামজা নুন জবর আন, নুন জিম জবর না, যা আন্নাজে মিম পেশমু, আন্নাজমু। ওয়াও নুন জবর ওয়ান, নুন আলিফ জবর না, ওয়ান না, সিন পেশসু, ওয়ান নাসু। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না বাতা জবর বাত, ইন্না বাতশিন জবর শা, ইন্না বাতশা। মিম পেশ মু, মিম দাল জবর মাদ, মুমাদ দাল জবর দা, মুমাদ দা দাল জবর দা, মুমাদ দা দা তা দুই তিন, মুমাদ দা দা তিন। মিম পেশ মু, কাপ র জবর কার, মুকার র জবর র, মুকার র মিম জবর মা, মুকার র মা তা দুই পেশ তুন, মুকার র মাতুন। মিম পেশ মুতাহা জবর তহ, মুতাহা জবর হা, মুতাহহার জবর র, মুতাহহার তা দুই তিন, মুতাহহারাতিন। দেখেন আমি কিন্তু কষ্ট করে সবগুলা বানান করতেছি যাতে আপনাদের পড়া হয়ে যায়। জিম নুন যে জিন, নুন জবর না, জিন না তা দুই পেশ তুন, জিন্নাতুন। হামজা লাম জবর আল, মিম জা পেশ মুজ, আল মুজ্জা মিম জবর জাম, আল মুজ্জাম মিম জের মি, লাম পেশ লু, আল মুজ্জাম্মিলু। রবা জবর রব্বা জের বি, রব্বি জাদাল যে জিদ, রব্বি জিদ নুনিয়া জের নি, রব্বি জিদনি, আইন লাম জের আইল মিম জের মান, ইলমান। রব্বি জিদনি ইলমান। মুকাররমাতিন, মুতাহহারাতিন, জিন্নাতুন, আল মুজাম্মিলু, রব্বি জিদনি ইলমান। তাযাক্কা, ইল্লিয়িনা, রব্বিকার রুজআ। তা জবর তা, জা কাব জবর জাক, তাযাক কাপ খাড়া জবর কা, তাযাক্কা। কাপের পরে একটা ইয়ে আছে, এটা লেখায় আসলে পড়ায় আসবে না, লেখায় আসবে। আইন লাম জের আইল, লাম ইয়া জের লি, ইল্লি ইয়া ইয়া জের ই, ইল্লিয়িন নুন জবর না, ইল্লিয়িনা। রবা জবর রব্বা জের বি, রব্বি কাপ র জবর কার, রব্বিকার। র জিম পেশ রু, জা আইন খা জবর আ, রব্বিকার রুজআ। তাহলে মনে রাখবেন এই পড়াটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই পড়াটা যেন আপনাদের সবাই পড়া দিবেন।